Dear students, I hope you are all well by the grace of Almighty. I am well too. I am Ripun Mazumdar, assistant teacher, Nalda High School. I offered to welcome you to join my online classes. Today's lesson is English second paper in class 9. Today we discuss about conditional sentence. Look at the picture and answer the questions. What will happen if you eat fruits? যদি তুমি ফ্রুট খাও, ফল খাও, তাহলে কী করবে? ইফ উই ইট ফ্রুটস, যদি আমরা ফল খাই, উই উইল গেট ভিটামিনস, তাহলে আমরা ভিটামিন পাবো। লুক এট দ্য সেন্টেন্স। ইফ উই ইট ফ্রুটস, যদি আমরা ফল খাই, উই উইল গেট ভিটামিনস, তাহলে আমরা ভিটামিন পাবো। তো এই সেন্টেন্সে দেখো একটা শর্ত, কোনো শর্ত বা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনো ফলাফল প্রকাশ করে, তাহলে যে সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজ কোনো শর্ত এবং প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনো ফলাফল প্রকাশ করে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তাধীন বাক্য বলা হয়। এখানে দেখো শর্ত কি? ইফ উই ইট ফ্রুটস, যদি আমরা ফল খাই, উই উইল গেট ভিটামিনস, তাহলে আমরা ভিটামিন পাবো। তাহলে যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ কোনো শর্ত এবং প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনো ফলাফল প্রকাশ করে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স মিন্স শর্তাধীন বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সকে শর্তাধীন বাক্য বলা হয়। What will happen if a person take exercise regularly? What will happen if a person takes exercise regularly? In a person takes exercise regularly, যদি একজন লোক প্রতিদিন ব্যায়াম করে, হি অর শি উইল এনজয় গুড হেলথ, তাহলে সে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তাহলে ইফ এ পারসন টেক্স এক্সারসাইজ রেগুলারলি, এই ইফ প্লাস ক্লোজ, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড হি উইল এনজয় গুড হেলথ, সে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, এটা প্রিন্সিপাল ক্লোজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে দেখো এখানে একটা শর্ত আছে, ইফ, যদি এ পারসন টেক্স এক্সারসাইজ রেগুলারলি, যদি একজন ব্যক্তি প্রতিদিন ব্যায়াম করে, হি বা শি উইল এনজয় গুড হেলথ, তাহলে সে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবে। এই যে সেন্টেন্সটা, এটা কি শর্তাধীন বাক্য, এটাকে বলা হয় কন্ডিশনাল। তৃতীয় সেন্টেন্সে আমরা খেয়াল করি যে কি আছে, দেখো, হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার এ বার্ড? ইফ ইউ আর এ বার্ড, যদি তুমি একটা পাখি হও, তাহলে তুমি কী করবে? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, তাহলে আমি উঠতে পারতাম। দেখো একটা শর্ত, এটা একটা শর্তাধীন বাক্য। তাহলে আমরা খেয়াল করি, dear students, you have noticed that the picture produced some sentence that have if clause. In English, an if clause is called a conditional. ইংরেজিতে এই if clause-টাকেই বলা হয় conditional. That is when an action depends on another action in a sentence. It is called a conditional sentence. তাহলে we say what is conditional sentence? In the answer we can say when an action depends on another action in a sentence, it is called a conditional sentence. Study the following sentence. এখানে কিছু সেন্টেন্স আছে, আমরা একটু ফলো করি। ইফ ইউ সেভ মানি, যদি তুমি টাকা সঞ্চয় করো, ইউ উইল বিকাম রিচ, তাহলে তুমি ধনী হতে পারবে। ইফ ইউ সেভ মানি, ইফ ক্লোজ, এই যে প্রথমটা ইফ ক্লোজ, এটিকে বলা হয় কন্ডিশনাল ক্লোজ। ইউ উইল বিকাম রিচ, তুমি ধনী হতে পারবে, এটা মেইন ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে কন্ডিশনাল ক্লোজটা কি? ইফযুক্ত ক্লোজটাই হচ্ছে কন্ডিশনাল ক্লোজ। ইউ উইল বিকাম রিচ, তুমি ধনী হতে পারবে, ইফ ইউ সেভ মানি। তাহলে ইফ ইউ সেভ মানি, যদি তুমি টাকা সঞ্চয় করো, ইউ উইল বিকাম রিচ, তাহলে তুমি ধনী হতে পারবে।
তবে একটা জিনিস খেয়াল করো, যদি ইফ ক্লোজটাকে প্রথমে থাকে তাহলে একটা কমা দিয়ে যুক্ত করতে হয়, এবং অর্থাৎ কন্ডিশনাল ক্লোজটা প্রথম থাকলে কন্ডিশনাল ক্লোজের শেষে কমা আসে, মেইন ক্লোজ পরে থাকলে, এবং মেইন ক্লোজ যদি প্রথম থাকে তাহলে কন্ডিশনাল ক্লোজ শেষে থাকলে মাঝে কোনো কমা ব্যবহৃত হয় না। তাহলে ইন এ কন্ডিশনাল সেন্টেন্স the if clause can come at the beginning or end of a sentence. When the conditional clause come first, যে কথা আমি বাংলায় বললাম, when the conditional clause come first it is followed by a comma. When it comes at the end there is no comma. When the conditional clause comes first it is followed by a comma, and when it comes at the end there is no comma. There are three main types of conditional sentence. We know there are three kinds of conditional sentence: first conditional sentence, second conditional sentence, and third conditional sentence. So there are three main types of conditional sentence: first conditional sentence, second conditional sentence, and third conditional sentence. তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা প্রথমে দেখব হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো ফার্স্ট কন্ডিশনালস অর্থাৎ পসিবিলিটি, ফার্স্ট কন্ডিশনাল যেটা সম্ভাবনা আছে, যেটা কাজটি পুরোপুরি ঘটা সম্ভব, যার একটা সত্যতা আছে, সেই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সটাই আছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ ইট ভেজিটেবলস, যদি তুমি শাকসবজি খাও, ইউ উইল গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস, তাহলে তুমি ভিটামিন এবং মিনারেল পাবে। শাকসবজি খেলে অবশ্যই ভিটামিন এবং মিনারেল পাওয়া যাবে, একটা পসিবিলিটি আছে, এটা সম্ভাব্য সত্য। ফার্স্ট কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ কোয়াইট লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে অবশ্যই ঘটবে। ইট ইজ পসিবল দ্যাট ইউ উইল ইট ভেজিটেবলস, এটা সম্ভব যদি তুমি শাকসবজি খাও। ইন দ্যাট কেস ইউ উইল গেট ভিটামিনস এবং মিনারেলস, তাহলে তুমি অবশ্যই ভিটামিন এবং মিনারেল পাবে। দি কন্ডিশন ইজ কোয়াইট লাইকলি টু বি ফুলফিলড, এটা অবশ্যই শর্তটা পূরণ হবে, শাকসবজি খেলে অবশ্যই ভিটামিন এবং মিনারেল পাওয়া যাবে। তাহলে উই ক্যান সি ফার্স্ট কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ কোয়াইট লাইকলি টু হ্যাপেন ইন দ্য ফিউচার। ইট ইজ ভেরি পসিবল দ্যাট ইউ উইল গেট ভেজিটেবলস। ইন দ্যাট কেস you will get vitamins and minerals. The condition is quite likely to be happened. তাহলে আমরা বাংলায় বলতে পারি কি, যেসব কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজের কাজটি পুরোপুরি ঘটা সম্ভব সেগুলোকে ফার্স্ট কন্ডিশনাল বা প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যেমন ইফ ইউ গেট ভেজিটেবলস ইউ উইল গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ইফ আই ask for the help, if you ask for their help they will do so, হতে পারে এরকম। তাহলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হতে পারে কি, সেকেন্ড কন্ডিশনাল ইমপ্রবেবল বা ইমাজিনারি সিচুয়েশন, অসম্ভব অর্থাৎ কল্পনীয় বিষয়। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হই, আই উড ফ্লাই, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে এখানে আমরা আরেকটু ব্যাকে চলে যাই, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে যাই। ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। তাহলে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ কিন্তু প্রেজেন্ট টেন্সটা সিম্পল এবং ফিউচার টেন্সটাও সিম্পল টেন্স হবে। যেমন ইফ ইউ গেট ইট ভেজিটেবলস, ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ইউ উইল গেট ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ফিউচার সিম্পল। তাহলে ফার্স্ট কন্ডিশন গঠনের নিয়ম কি, ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। সেকেন্ড কন্ডিশনাল, এটা ইমপ্রবেবল অর্থাৎ অসম্ভব, ইমাজিনারি, এটা কল্পনার বিষয়। তাহলে যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হই, আই উড ফ্লাই, তাহলে আমি উঠতে পারতাম। আমি কি আদৌ পাখি হতে পারবো না, এটা কল্পনার বিষয়। সেকেন্ড কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট এ প্রেজেন্ট সিচুয়েশন হুইচ ইজ ইম্পসিবল, যেটা অসম্ভব, অ্যান্ড ইমাজিনারি সিচুয়েশন, যেটা কল্পনার বিষয়। হিয়ার দি কন্ডিশনাল ক্যান নট বি ফুলফিল্ড বিকজ আই অ্যাম নট এ বার্ড, কারণ আমি কখনো পাখি হতে পারবো না। তাহলে দেখো, যেহেতু আমি কখনো পাখি হতে পারবো না, তাহলে এটা হচ্ছে কি, এটা
অসম্ভব বিষয়, এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? ই প্লাস মাস্ট প্লাস শুড বা উড, অর্থাৎ সার্টেনলি বা নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়, তবে উচিত বোঝাতে শুটকে পরিহার করা হয়। অনেক উচিত বোঝাতে কিন্তু শুটকে পরিহার করতে হয়। যেমন ইফ ইউ কুকড দ্য ডিশ প্রবাবলি উই উড এনজয় ইট। তাহলে আমরা দেখো ই প্লাস পাস্ট সিম্পল প্লাস ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ উড, ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ উড। তাহলে সেকেন্ড কন্ডিশনাল গঠনের নাম কি? ই প্লাস পাস্ট সিম্পল প্লাস ফিউচার ইন দ্য পাস্ট। এটি হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল গঠনের নিয়ম। এরপরে আমরা আসি থার্ড কন্ডিশনাল। ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, যদি আমার বন্ধু আমাকে দাওয়াত করতো, আই উড হ্যাভ জয়েন্ড হিজ পার্টি, তাহলে আমি তার পার্টিতে যোগদান করতে পারতাম। থার্ড কন্ডিশনাল ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কিছু বলা হয়, দ্যাট ডিড নট হ্যাপেন, যেটা ঘটে নাই। হি ডিড নট ইনভাইট মি, সে আমাকে ইনভাইট করে নাই। অ্যান্ড আই ডিড নট জয়েন হিজ পার্টি, এবং আমি তার পার্টিতেও যোগদান করিনি। ইট ইজ অ্যান আনফুলফিল্ড কন্ডিশন ইন দ্য পাস্ট, এটা অতীতের একটা অসম্পূর্ণ অবস্থা। তাহলে যেটা এরকম একটা অতীতের অসম্পূর্ণ অবস্থা নির্দেশ করে, সেইটে কে বলা হয়? থার্ড কন্ডিশনাল। কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজটি এমন শর্ত প্রকাশ করে যা অতীতে ঘটার কথা ছিল, কিন্তু সে শর্ত পূরণ হয়নি বলে এখন আর পূরণ হওয়া সম্ভব নয়। কারণ কি? সে ইনভাইটেশনটা হয়ে গেছে এবং আমি পার্টিতে যোগদান করতে পারিনি। এরকম ধরনের যে সেন্টেন্সগুলো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে স্ট্রাকচার ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল, এইটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যেমন ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি, ইট ইজ পাস্ট পারফেক্ট। তারপর সাবজেক্ট আই, উড হ্যাভ, নিয়ম অনুসারে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল। যেমন উড হ্যাভ জয়েন্ড হিজ পার্টি, ইফ মাই ফ্রেন্ড হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ড হিজ পার্টি, তাহলে আমি তার পার্টিতে যোগদান করতে পারতাম। যেমন ইফ ইউ হ্যাড সেভড মানি বিফোর, যদি তুমি পূর্বে টাকা সঞ্চয় করতে, ইউ কুড হ্যাভ বট এ কার, তাহলে তুমি একটি গাড়ি কিনতে পারতে। সঞ্চয় তো করিনি, তো গাড়ি কী করে কিনবো? ইট ইজ ইম্পসিবল। তো এই হচ্ছে আমাদের তিনটে কন্ডিশনাল: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা various intense. If referee is waiting for you, he will be angry. এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। Here at the ones most commonly used in conditional sentence. However, it is probable to use another sentence or verb forms. If Sana has SMS'd me, I will email her. SMS'd me. If Sana has SMS'd me, I will email her. If I can finish my work early, I will help you. If you are coming with me, I would give you a lift. If father had been traveling in that train, he would have been killed too. তাহলে তিনি মারাও যেতে পারতেন। There is another condition which is often called zero conditional, যেটাকে জিরো কন্ডিশনাল বলতে হবে। যেমন if the projector is on, an orange light appears. Study well if you want a good result. Water freezes in the temperature falls below 0 degrees. এখানে if প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল এরকম হতে পারে, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। এখানে আমরা কিছু মূল্যায়ন কাজ দিতে পারি, কিছু বাড়ির কাজ তোমরা করবে। তো you will try to write a paragraph on what you would do if you won a lottery. তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে যদি
তুমি লটারিতে অনেক টাকা পাও। তাহলে তাহলে আজকে আমরা 3টে কন্ডিশনাল সম্পর্কে শিখলাম। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।